নমস্কার বন্ধুরা, যখন যেমনই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে আমি টমেটোমের আচার বানিয়েছিলাম। চলুন কিভাবে বানিয়েছি আপনারা দেখুন। এই যে এখানে টমেটো নিয়েছি, এগুলো সবই আমাদের গাছের টমেটো। এবার এর বিচেগুলোকে বার করে নেব, বিচেগুলোকে ফেলে দিয়ে আচার করব। এবার কিছু কিছু নষ্ট হয়ে গেছে, ওই জন্য শুকে শুকে দেখছি, বাকিগুলো ফেলে দেবো। টমেটোগুলোই প্রচুর বিচে, আর বিচে থাকলে বাচ্চারা এমনি খেতেও চায় না, ওই জন্য বিচেগুলোকে ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে করব। আর একটা করে এমভাবে গামলিতে ধুয়ে নিচ্ছি। নিজের দোকানে হলে তবু ঠিক আছে, অন্যের দোকানে যাটা যে দরকার কোন ভাই তারপরে কি হচ্ছে কাছে কথা বলে নে। এতগুলো আমার রেডি হয়ে গেছে। এই যে এখন এই যে চিকচিকি দিকে ঢালছি, এখানে এতগুলো আছে। আর এই যে আমার ছেলে চলে এসছে উপর থেকে, কারণ ও পড়বে না, পেটে লাগার বাহানা করে চলে এসছে, পেটে লাগছে। বলতে স্যার মারে, আমি আর পড়বো না। কেন মারে? আচ্ছা কম কম মারতে বলবো, কি হবে, কি ব্যাপার? আমি লিখছি কেন, কিছু ভুল করেছো? শুধু শুধু স্যার মারে কখনো? তুমি কোনো হয়তো লেখা ভুল হয়েছিল, তাহলে তাহলে আমার মনে হচ্ছে লেখা ভুল হয়েছে, তাই জন্য মেরেছি। কোনো স্যারই কোন ইচ্ছা করে মারবে না। এত বদমাইশ, এই বলে আসার পর তারপরে পড়তে বসলো। আবার বলছে আগে বলো, মারতে বারণ করো, তবে আমি পড়তে বসবো। এদিকে পেটে লাগার বাহানা করছে। এই যে সবগুলো আমার রেডি করা হয়ে গেছে। এই যে আজ আমি করব টমেটোমের। এবার আমি আচারটা বানাবো। টমেটোগুলোকে ধুয়ে বিচেগুলোকে বার করে নিয়েছি আমি করে। এখানে তেল দিয়ে দিয়েছি, এবার তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর অল্প একটু সর্ষে দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যেতে এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার খানিকক্ষণ নাড়াচাড়া করব, নাড়াচাড়া করলেই মানে টমেটো থেকে জল বেরিয়ে যাবে। একটু নাড়াচাড়া করতে টমেটো থেকে জল বেরিয়ে গেছে। এই যে এবার হলুদটা দিতে ভুলে গেছিলাম তেলেতে, তাই জন্য একটু হলুদ দিয়ে দিলাম 1 চামচের মতো। এটা তেলেতে দিলেই ভালো হতো হলুদটা। এখন থেকে একটু নাড়াচাড়া করবো তো, তাই গন্ধ সেরকম ছাড়বে না। কিছুটা কিশমিশ ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি, দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি।
এবার কিছুটা মিষ্টি রস ছিল সেটা দিয়ে দিলাম, যাতে চিনিটা একটু কম লাগে, তাই জন্য মিষ্টির রসটা কেন ফেলে দেবো, তাই জন্য দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো খানিকটা চিনি, কারণ শুধু মিষ্টি রসটাতে হবে না, আবার খানিকটা চিনিও দিয়ে দিলাম। এবার ফোটাবো, আবার ফুটে ফুটে যখন জলটা কমে আসবে তখন এটাকে লাফাবো। যতক্ষণ না এটা কমছে জলটা ততক্ষণ এটাকে ফোটাবো, আর মাঝে মাঝে নাড়তে হবে, নাহলে নিচেটা বসে যাবে। এদিকে আমি রান্নাও বসিয়েছি, আর এটা করতে দেরি হবে, এদিকে বেগুনটা ভেজে নিচ্ছি, আর রান্না করতে বেলা হয়ে যাবে তাই জন্য। এবার কিছুটা খেজুর কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ঘাঁটবো, আবারও ঘেঁটে আবারও খানিকক্ষণ ফুটিয়ে নেবো। ফুটে ফুটে যখন এইরকম অবস্থায় আসবে মোটামুটি দেখো, এবার লেবু দিয়ে দেবো, এখানে লেবুটা নিগড়ে দেবো। লেবুটা নিংড়ানো হয়ে গেছে, এবারেও ঘাঁটছে আর একটু ফুটিয়ে নিয়ে এবার লাভিয়ে নিলেই হয়ে যাবে। দেখো কত সুন্দর ফুটতে হয়েছে। এটা কিন্তু অনেক দিন থাকবে এইভাবে ফুটিয়ে রাখলে। আমার নিচেটা ধরে যাচ্ছে, আমি একটু তাড়াতাড়ি লাভিয়ে নেবো, কারণ একটু যদি মানে লেবুটা নিংড়াতেই দেখছি নিচেটা ধরে যাচ্ছে, তাই জন্য সবসময় ঘাঁটতে হবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে দেবেন, কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে।